তুমি 30 দিনের মধ্যে কমপ্লিটলি চেঞ্জ হইতে পারো। না, মোটিভেশনাল কথা বলতেছি না, ফেক ট্রান্সফরমেশনও না, আমি বলতেছি রিয়েল গ্লো আপ। ফেস, বডি, মাইন্ডসেট, কনফিডেন্স, প্রেজেন্স, ফুল আপগ্রেড। কিন্তু প্রবলেমটা কি জানো? 90% মানুষ গ্লো আপ ঠিকই করতে চায়, বাট র্যান্ডম টিপস ফলো করে। ডিসিপ্লিন থাকে না, প্ল্যান থাকে না। আজকে আমি তোমাকে দিব 30 দিনের কমপ্লিট স্টেপ বাই স্টেপ গ্লো আপ সিস্টেম, যেটা ফলো করলে লিটারালি মানুষ তোমাকে নোটিস করবে। নো কনফিউশন, নো ইউজলেস অ্যাডভাইস, জাস্ট সিম্পল সিস্টেম। চলো শুরু করি। বাট তার আগে একটা ইম্পর্টেন্ট কথা, ডে 26 থেকে 30-তে আমি একটা সিক্রেট ফিনিশিং স্টেপ দিব, যেটা 90% গ্লো আপ ভিডিওজে থাকে না। ওইটা করলে মানুষ অটোমেটিক্যালি নোটিস করবে, সো ভিডিও স্কিপ করবা না। ডে 1 থেকে 3 ফাউন্ডেশন বানাও। লিসেন কেয়ারফুলি, গ্লো আপ স্কিন কেয়ার দিয়ে শুরু হয় না, গ্লো আপ শুরু হয় রিসেট দিয়ে। ভাই অনেস্ট একটা কথা, মেজরিটি মানুষ গ্লো আপ ঠিকই শুরু করে, বাট 7 দিনের মধ্যে কুইটও করে ফেলে। ডিফারেন্স হলো ডিসিপ্লিন, কারণ মেসি লাইফ মানে মেসি ফেস। তাই প্রথম স্টেপে ফিক্স ইওর স্লিপ। যদি তুমি লেট জাগো, ফোন হাতে রেখে স্ক্রোলিং করো, ডার্ক সার্কেল, ডাল স্কিন, লো কনফিডেন্স সব এখান থেকেই আসে। তো নিয়ম হচ্ছে 7 থেকে 8 ঘন্টা ঘুম। ডেইলি সেম টাইমে ঘুমাইতে যাও, ঘুমের আগে ফোন অফ। এই 3 দিন শুধু এই স্টেপ ফলো করো, দেখবা ফেস অলরেডি ফ্রেশ, এনার্জেটিক আর হালকা গ্লোয়িং দেখাবে। ঘুম যাইতে কষ্ট হইলে একটা টিপ দিয়ে দিই, ঘুমের আগে 5 থেকে 10 মিনিট মেডিটেশন বা ডিপ ব্রিদিং করো। স্টেপ 2, ক্লিন ইয়োর এনভায়রনমেন্ট। তোমার রুম যদি এলোমেলো হয়, তোমার মাইন্ডও এলোমেলো থাকবে। তো এই ডে 1 থেকে 3-এ রুম ক্লিন, ডেস্ক ক্লিন, ক্লথস অর্গানাইজ, বেডশিট চেঞ্জ। সিম্পল। পরিবেশ ক্লিন থাকলে এনার্জিও ক্লিন থাকবে। স্টেপ 3, ওয়াটার ডিসিপ্লিন। গ্লো আপ মানে এক্সপেন্সিভ প্রোডাক্ট না, হাইড্রেশন। ডেইলি 3 থেকে 4 লিটার পানি খাও, স্কিন, হেয়ার, এনার্জি, মুড সবই ইমপ্রুভ হবে। সকালে 1 গ্লাস পানি খাও, দুপুরে 1 গ্লাস, ইভিনিং 1 গ্লাস। এই 3 দিনের মেইন ফোকাস স্লিপ, ক্লিন এনভায়রনমেন্ট, হাইড্রেশন। নাথিং ফ্যান্সি, নাথিং ওভারওয়েলমিং, শুধু ফাউন্ডেশন বিল। মিররে হালকা গ্লো আর এনার্জি চেঞ্জ হইতে নোটিস করবা। এই 3 দিন ঠিক হইলে ফেস, মাইন্ড, বডি সব রেডি ফর নেক্সট ফেজ। ডে 4 to 10 ফেস গ্লো আপ। এখন আসল ভিজিবল চেঞ্জ শুরু। স্টেপ 4, সিম্পল স্কিন কেয়ার রুটিন। ওভারথিঙ্ক করার দরকার নেই। গ্লো আপ মানে 10টা এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করা না। রিয়েল গ্লো আপ মানে ক্লিন, হাইড্রেটেড, প্রোটেক্টেড স্কিন। রুটিন সহজ। মর্নিং এ ফেস ওয়াশ, তারপর ময়শ্চারাইজার, এর উপরে সানস্ক্রিন। রাতে ফেস ওয়াশ, দেন ময়শ্চারাইজার, এক্সট্রা প্রোডাক্ট লাগবে না। ইম্পর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি। একদিন মিস করলে ইম্প্যাক্ট কম পাবা, আর 2 দিন মিস করলে ডিফারেন্স নোটিস করা যাবে না। ভাই ফেস ওয়াশ ভুল করলে যত এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করো, রেজাল্ট হবে 0। তাই এই 3টা স্টেপের ডিসিপ্লিন বজায় রাখো। একটা টিপ দিয়ে দিই, হালকা গরম পানি দিয়ে ফেস ওয়াশ করলে ডেড স্কিন রিমুভ হয় আর গ্লো আরও ভিজিবল হয়। স্টেপ 5, ফিক্স হেয়ার, ইনস্ট্যান্ট অ্যাট্রাকশন বুস্ট। হেয়ার লুকে 70% ডিফাইন করে। ড্যান্ড্রফ, মেসি হেয়ার, রং হেয়ার স্টাইল সবই লুক ডিস্ট্রয় করে। চেক করো ড্যান্ড্রফ আছে, হেয়ার মেসি, জট লেগে আছে, হেয়ার স্টাইল ফেস শেপ ম্যাচ করতেছে কি। যদি না হয়, ফিক্স হচ্ছে ক্লিন হেয়ার কাট, হেয়ার অয়েল 2 to 3 টাইমস উইকলি যদি ড্যান্ড্রফ সিরিয়াস না হয়। প্রপার শ্যাম্পু রুটিন বানাও, স্ক্যাল্প ক্লিন রাখো, ওভার ওয়াশ করো না। গুড হেয়ার ইনস্ট্যান্টলি অ্যাট্রাক্টস অ্যাটেনশন। একবার প্রপার হেয়ার কাট দিলে কনফিডেন্স নিজেই আসবে। স্টেপ 6, আইব্রো অ্যান্ড বিয়ার্ড গ্রুমিং। স্মল ডিটেলস বাট ট্রাস্ট মি ম্যাসিভ ডিফারেন্স ক্রিয়েট করে। এক্সট্রা আইব্রো হেয়ার রিমুভ, বিয়ার্ড লাইন ক্লিন। যদি ফুল বিয়ার্ড না থাকে তাহলে ক্লিন শেপ বা প্রপার ট্রিম। মানুষ মনের অজান্তেও নোটিস করে, তারা বুঝতে পারে না কেন, বাট ইউ উইল লুক শার্পার, ক্লিনার, মোর অ্যাট্রাকটিভ। মিররে দেখবা যে হালকা চেঞ্জ, বাট ফেস টোটালি ফ্রেশ লাগে। তো স্মল এফোর্ট কিন্তু বিগ রিটার্ন এটা। স্টেপ 7, টিথ and smile upgrade. YOLO teeth instant confidence destroyer. Brush twice a day, মানে দিনে 2 বার ব্রাশ করো। টাং ক্লিন রাখো। ডেইলি আনে স্মাইল প্র্যাকটিস করো। স্মাইল অটোমেটিক্যালি পজিটিভ এনার্জি দেয়। এই ডে 4 থেকে 10 এর পরে মিররে চেঞ্জ দেখবা। ডে 11 থেকে 18 বডি গ্লো আপ। ভাই ফেস গ্লো আপ ডান, এখন শুরু হবে বডি গ্লো আপ কথা। কারণ গ্লো আপ মানে শুধু ফেস না, প্রেজেন্ট, পশ্চার, এনার্জি সব আপগ্রেড করতে হবে। মানুষ নোটিস করে যে তুমি কেমন এনার্জি দিতে পারতেছো। আর ট্রাস্ট মি, এই 8 দিন ফলো করলে মানুষ শুধু তোমাকে ফেস দিয়ে না, তোমার প্রেজেন্স দিয়ে মেজার করবে। স্টেপ 8, স্টার্ট বেসিক ওয়ার্কআউট। জিম লাগবে না। অনেকে ভাবে জিমে না গেলে মাসল, কনফিডেন্স আর পশ্চার আসবে না। ভুল। তুমি শুধু 20 মিনিট ডেইলি ডিসিপ্লিন দিলে হালকা বাট একটা রিয়েল ডিফারেন্স দেখবা। রুটিন সিম্পল, পুশ আপ দিবা চেস্ট আর্মসের জন্য, মানে ওভারঅল আপার বডি স্ট্রেংথের জন্য। স্কোয়াটস মারবা লেগস হিপসের জন্য। প্ল্যাঙ্ক করবা কোর স্ট্রেংথ, অ্যাবস আর ওভারঅল স্ট্রেট ব্যাকের জন্য। ডেইলি 20 থেকে 30 মিনিট হাঁটবা, এনার্জি বুস্ট হবে। ভাই 3 থেকে 4 দিন পরে মিররে দেখবা স্লাইট পশ্চার চেঞ্জ হয়েছে। কেউ বলতে পারবে না, বাট ইউ উইল ফিল টলার, স্ট্রঙ্গার অ্যান্ড এনার্জেটিক। হালকা ওয়ার্কআউট ইনস্ট্যান্ট কনফিডেন্স বুস্ট দিবে। আর হ্যাঁ, মর্নিং টাইম হলে বেটার। এবার ফিক্স পশ্চার পুরাপুরি।
ওয়ার্কআউট করে তো হালকা পাতলা পশ্চার ইমপ্রুভ হবে, বাট তোমারও খেয়াল রাখতে হবে ওই পশ্চার যেন মেনটেইন থাকে। চেক করো ব্যাক স্ট্রেট কিনা, শোল্ডার্স ব্যাক কিনা, মানে স্লাউচ যেন না হয়। স্লো কন্ট্রোলড ভাবে হাঁটো, কোনো তাড়াহুড়া করো না। তুমি যদি বুঝে শুনে হাঁটো, স্ট্যান্ড করো, মানুষ তোমাকে ডিফারেন্টলি ট্রিট করবে। লিফটে, অফিসে, রাস্তায় সবাই নোটিস করবে। ফেস ক্লিন, বডি অ্যালাইন্ড, ইনস্ট্যান্ট গ্লো আপ ইফেক্ট। স্টেপ 10, ফিক্স ইওর স্টাইল। গ্লো আপ মানে এক্সপেন্সিভ ওয়ার্ড্রোব না, চিপ ক্লোথস প্রবলেম না, ব্যাড ফিটিং প্রবলেম। নিয়ম হচ্ছে ক্লিন ক্লোথস রাখবা, স্মেল নিটনেস যেন ঠিক থাকে। গুড ফিটিং হইতে হবে, ব্যাগি না। ভাই ইমেজিন সেম টি শার্ট, একটা ব্যাগি আর একটা গুড ফিটিং, ডিফারেন্স ইমিডিয়েটলি নোটিসেবল হবে। মানুষ তোমাকে অর্গানাইজ, ডিসিপ্লিনড ফিল করবে। মেইন কথা অ্যাট্রাকটিভ দেখাবে। এটা হালকা টুইক বাট হিউজ পারসেপশন শিফট। অ্যাক্সেসরিজ মিনিমাল রাখো, ক্লিন ওয়াচ, সিম্পল বেল্ট, নিট শুজ। ডে 18 অলরেডি তুমি নিজের ডিফারেন্ট পার্সন ফিল করবা। ডে 19 থেকে 25 মাইন্ডসেট গ্লো আপ। ভাই এখনই শুরু হচ্ছে রিয়েল পাওয়ার ফেজ। ফেস, হেয়ার, বডি সবই ভিজিবল চেঞ্জ দেখায়, কিন্তু কনফিডেন্স, এনার্জি ভাইব সবই মাইন্ডসেট থেকে আসে। ফেস শাইন করবে, কিন্তু যদি মাইন্ড উইক থাকে মানুষ নোটিস করবে, এনার্জি ফেক লাগে। এই 7 দিন মাইন্ডসেট ফিক্স করলে শুধু তোমার ফেস না, প্রেজেন্স, অরা, এনার্জি সব আপগ্রেড হবে। তো চলো স্টেপ বাই স্টেপ। স্টেপ 11, ডোপামিন ডিটক্স। এই স্টেপ গেম চেঞ্জার। দেখো আমরা ডেলি কয় ঘন্টা রিলস, টিকটক, ইউটিউব স্ক্রলিং করি। ব্রেইন আসল রিওয়ার্ড ভেবে লো ভ্যালু কন্টেন্টে ওভার স্টিমুলেট হয়ে যায়। রেজাল্টে কি হয়? শর্ট অ্যাটেনশন স্প্যান, লো কনফিডেন্স, এনার্জি ড্রেন, ফেস ডাল। নিয়ম হচ্ছে কমাও র্যান্ডম স্ক্রোলিং, মাইন্ডলেস ভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করা, নোটিফিকেশন চেক করা বারবার, সব কমাও। এর বদলে রিডিং বাড়াও, লার্নিং করো, শিখো, ডিপ থিঙ্কিং করো। যেটা করবা এখন, সোশ্যাল মিডিয়াতে লিমিট সেট করো। আর্লি মর্নিং বা লেট নাইটে ফোন টোটালি ইউজ করা অফ রাখো। জার্নালিং করো 5 মিনিট, আজকে কি শিখছি, কি ইমপ্রুভ করতে পারি। মাইন্ডফুল অ্যাক্টিভিটিস করো, মিউজিক হইতে পারে, ড্রয়িং হইতে পারে, স্ট্রেচিং হইতে পারে। ব্রেইন ফোকাসড এনার্জি ব্যাক করবে। সকালে উঠে 10 মিনিট সাইলেন্স প্র্যাকটিস করো, মিন্স কিছুই করবা না, উঠেই ফোন হাতে নিয়ে নিও না। স্টেপ 12, স্পিক লেস, স্পিক স্লো। যেই মানুষ কনফিডেন্ট তারা রাশ করে কথা বলেন। দ্রুত কথা বললে টেনশন, নার্ভাসনেস, লো প্রেজেন্স ভাইব দেয়। আস্তে ঠান্ডাভাবে কথা বললে অরা বুস্ট হয়। মিরর প্র্যাকটিস করো ডেইলি 1 বা 2 মিনিট। শুরুতে বন্ধু বা ফ্যামিলিকে 1-2 সেন্টেন্স ফোকাস করে বলো। পজ রাখো, আরেকজন কি বলতেছে সেটা শোনো, শুনে তারপর রেসপন্ড করো। বলার জন্য ওয়েট করো না যে আমি কখন বলবো। দেখবা সব জায়গায় মানুষ তোমার ডিফারেন্টলি ট্রিট করবে। টকিং স্কিল ইমপ্রুভ করতে হলে ফোনের ভয়েস রেকর্ডিং অন করতে পারো। দেন এক সেন্টেন্স রেকর্ড করো, তারপর শুনো, দেন ইমপ্রুভ করো, বা আমার মতো ভিডিও বানাইতে পারো। স্টেপ 13, ডেইলি ডিসিপ্লিন চ্যালেঞ্জ। ভাই রিয়েল গ্লো আপ রুটিন প্লাস কনসিস্টেন্সি থেকে আসে। ডেইলি স্মল উইন্স কনফিডেন্স অনেক বেশি বুস্ট করায়। ধরো তুমি সকালে উঠে বেড ঠিক করলা, দিনের শুরুতেই অর্গানাইজড ফিল পাবা। ওয়ার্কআউট করলা, ইভেন 5 থেকে 10 মিনিটের জন্য লাইট এক্সারসাইজ, এনার্জি ইনস্ট্যান্টলি ইমপ্রুভ হবে দেখবা। স্কিন কেয়ার, যেমন বলছি মর্নিং প্লাস নাইট হ্যাবিট বানাও। 5টা ডেইলি নতুন ওয়ার্ড শিখো, কোনো স্কিল ডেভেলপ করো, ফ্রিল্যান্সিং হইতে পারে, ইটিসি যেটাতে ইন্টারেস্ট আছে। তো পরের দিন কি করবা সেটার প্ল্যান করো। একটা শিট বানাও ডেইলি কি করবা, আর ওগুলিতে চেক মার্ক করো। স্মল ডোপামিন হিট ও মোটিভেশন ইনক্রিজ করে। এই 7 দিনেরটা শেষ করলে মিররের রিয়েল চেঞ্জ নোটিস করবা। কনফিডেন্স, এনার্জি আর শার্পার প্রেজেন্স। ভাই শুরুতে ডিসিপ্লিন বোরিং লাগতে পারে, কিন্তু মনে রাখো প্রত্যেক স্মল উইন এক লেয়ার অ্যাড করে। রিয়েল গ্লো আপ হচ্ছে ইন্টারনাল প্লাস এক্সটার্নাল এনার্জি কম্বাইন্ড। ডে 26 থেকে 30 ফাইনাল ট্রান্সফরমেশন ফেজ। ভাই এখন আসল ম্যাজিক শুরু। ফেস, হেয়ার, বডি, মাইন্ড সব রেডি, এখন ফিনিশিং টাচ। এই 5 দিন শুধু এক্সটার্নাল লুকটা, প্রেজেন্স, আইডেন্টি, সোশ্যাল অরা সব আপগ্রেড করবা। চলো স্টেপ বাই স্টেপ। স্টেপ 14, সোশ্যাল কনফিডেন্স প্র্যাকটিস। ডেইলি রুটিন বানাবা, স্ট্রেঞ্জারদের সাথে কথা বলা। একজন হইলে একজন, দোকানদার হোক, তোমার প্রতিবেশী হোক, বা বাস প্যাসেঞ্জার হোক, ইনস্ট্যান্টলি পজিটিভ এনার্জি পাবা। ভয়েস রাখবা যেমনটা বলছি, স্লো, ক্লিয়ার, কাম। ছোট থেকে শুরু করো, আস্তে আস্তে হার্ডের দিকে যাও। স্ট্রেঞ্জার থেকে গ্রুপ কনভারসেশন থেকে প্রেজেন্টেশন। ভাই 2-3 দিন ফলো করলেই হবে, এনাফ টু সি ডিফারেন্স। মানুষ দেখবা তোমার সাথে আরো রেসপেক্টফুল হইতেছে, আবার পজিটিভ রিঅ্যাকশনও দিতেছে। স্টেপ 15, পার্সোনাল আইডেন্টি বিল্ড করো। মোস্ট ইম্পর্টেন্ট এটা। তুমি যদি নিজে কি সেটাই না জানো, লুক ফেড হবে, কনফিডেন্সও ফেক লাগবে। নিজেরে কোশ্চেন করো, আমি কেমন পার্সন হইতে চাই, আমার স্ট্যান্ডার্ড কি, ফ্রেন্ডস, ওয়ার্ক, পার্সোনাল লাইফে আমি কোন হ্যাবিটটা নিতে চাই আর কোন হ্যাবিটটা ছাড়তে চাই, এগুলো নিজেরে কোশ্চেন করো। ভাই যদি আইডেন্টি ডিফাইন না করো না, এক্সটার্নাল গ্লো টেম্পোরারি। এক্সটার্নাল চেঞ্জের সাথে ইন্টারনাল চেঞ্জ কম্বাইন্ড হয়ে ফুল গ্লো আপ দেয়। ভাই এই ভিডিওতে যা বলছি, এই 30 ডে গ্লো আপ গাইডটা স্টেপ বাই স্টেপ যদি তুমি ফলো করো, রেজাল্ট অ্যামেজিং হবে আর শকিং হবে। কিন্তু একটা কথা মনে রেখো, গ্লো আপ 30 দিনে শুরু হয় কিন্তু শেষ হয় না। এই 30 দিনে তোমার নিউ লাইফ স্টার্ট।
এটারে মেনটেন করতে হবে। আর যদি তুমি ফুল লুকস আপগ্রেড করতে চাও, লুকস নিয়ে অ্যাডভান্সড গাইড যেগুলো আমি ফলো করছি অ্যান্ড পুরোপুরি চেঞ্জ হয়েছি, এন্ড স্ক্রিনে এখানে ভিডিওটা দিয়ে দিতেছি, ক্লিক করে দেখো। ট্রাস্ট মি, নেক্সট লেভেল। লাভ ইউ, টাটা।